ভোটার অ্যাকাউন্ট বাজেটে বড় চমক দিয়েছিল রাজ্য সরকার। ঘোষণা করা হয়েছিল যুবসাথী প্রকল্পের। ইতিমধ্যে সেই প্রকল্পের জন্য ফর্ম ফিল আপও শুরু হয়েছে। এবার আরো বড় খবর, শনিবার থেকেই শুরু যুবসাথী প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান। ধর্মতলায় ধর্ণা মঞ্চে এই বিষয়ে ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী সেই বক্তব্যকে তুলে ধরে তৃণমূলের তরফেও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানানো হয়েছে। মমতা ব্যানার্জি মঞ্চে বলেন, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে 1 এপ্রিলটা একটু বদলে শনিবার থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। যুবসাথী আর একটা ক্ষেত মজদুর যারা কৃষক, তাদের আমরা টাকা দিই 10,000 টাকা করে। যাদের 1 একরের বেশি জমি আছে, যাদের 1 কাঠাও জমি আছে, তারাও 4,000 টাকা করে পায়। কিন্তু ভাগচাষি যারা কোনোদিনই কিছু পেত না, তাদেরও আমরা 4,000 টাকা দেবো বলে অ্যানাউন্স করেছিলাম। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদবাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। একুশ থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন, প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি, এবং যারা অ্যাপ্লাই করেছে। মমতার বক্তব্যকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তৃণমূল কংগ্রেস জানায় বিশাল ঘোষণা। বাংলার যুবসাথী প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা 7 মার্চ থেকে শুরু হচ্ছে। ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে আন্তর্জাতিক নারী দিবসের আগে মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকার চাকরি প্রার্থীরা প্রতি মাসে 1500 টাকা পাবেন, যাতে তারা স্বনির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন। এই সহায়তা, যা মূলত এপ্রিল মাসে শুরু হওয়ার কথা ছিল, এখন 7 মার্চ থেকে অবিলম্বে শুরু হবে। আবারও দিদি বাংলার যুব সমাজের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন, সুযোগ, মর্যাদা এবং ক্ষমতায়নকে শক্তিশালী করছেন। তিনি কি বলেছেন আপনাদেরকে আরো একবার শোনাবো। যুবসাথী আর একটা ক্ষেত মজদুর যারা কৃষক, তাদের আমরা টাকা দিই 10,000 টাকা করে। যাদের 1 একরের বেশি জমি আছে, যাদের 1 কাঠাও জমি আছে, তারাও 4,000 টাকা করে পায়। কিন্তু ভাগচাষি যারা কোনোদিনই কিছু পেত না, তাদেরও আমরা 4,000 টাকা দেবো বলে অ্যানাউন্স করেছিলাম। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদবাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। 21 থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন,
প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি, এবং যারা অ্যাপ্লাই করেছে। উল্লেখ্য, প্রথমে এই প্রকল্প আগামী 15ই অগস্ট থেকে চালু হওয়ার কথা ছিল। তারপর সরকার থেকে জানানো হয় আগামী এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। আর শনিবার ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে 7 মার্চ থেকেই যুবসাথীর টাকা ঢুকবে অ্যাকাউন্টে। দীর্ঘদিন ধরে রাজ্যে যুবশ্রী প্রকল্প চালু থাকলেও নতুন এই বাংলার যুবসাথী প্রকল্পটি আরও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আনা হয়েছে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বাজেটে 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে। মূলত 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা যারা ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ, তারাই এই প্রকল্পের আওতায় আসবেন। এই প্রকল্পের অধীনে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। তবে শর্ত হলো আবেদনকারীর অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগী হওয়া চলবে না। চাকরি বা স্থায়ী কর্মসংস্থান না হওয়া পর্যন্ত একজন আবেদনকারী সর্বাধিক 5 বছর পর্যন্ত এই ভাতার সুবিধা পাবেন। তবে সুবিধাভোগী যদি এই সময়ের মধ্যে চাকরি পেয়ে যান, তবে তাকে অবিলম্বে দপ্তরকে জানাতে হবে এবং তার মাসিক ভাতা বন্ধ করে দেওয়া হবে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের অধীনে নির্বাচিত প্রত্যেক সুবিধাভোগী প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। যুবসাথী আর একটা ক্ষেত মজদুর যারা কৃষক, তাদের আমরা টাকা দিই 10,000 টাকা করে। যাদের 1 একরের বেশি জমি আছে, যাদের 1 কাঠাও জমি আছে, তারাও 4,000 টাকা করে পায়। কিন্তু ভাগচাষী যারা কোনোদিনই কিছু পেত না, তাদেরও আমরা 4,000 টাকা দেবো বলে অ্যানাউন্স করেছিলাম। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদবাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।